আসসালামু আলাইকুম। আমি আবার প্রথম থেকে বলতেছি যে আমাদের কাছে অনেক রুগী আসে, মহিলা কিংবা যাদের বিয়ে হয় না, এরকম মেয়ে, যুবতী মেয়ে যাদের মাসিক অনিয়মিত হয়ে যায়। জিন, বিশেষ করে আশিক জিনের সমস্যার কারণে কিংবা জিনের বদনজরের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। এবং অনেক মহিলা আছে যাদের বিয়ে হয়েছে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছে, তান্ত্রিক, কবিরাজ, বিভিন্ন জায়গায় ঘুরছে কিন্তু কাজ হচ্ছে না, বাচ্চা কাচ্চা হচ্ছে না। তাদের সমস্ত চেষ্টা ফিকির যখন শেষ হয়ে যায়, তো এরকম ভাবে আমার কাছে কয়েকজন রোগী আসছিল। বাচ্চা কাচ্চা হচ্ছে না। আবার কয়েকজন আসছিল, মেয়েদের মানে এরা হতাশায় পড়ে গেছে, মেয়ের কি হইলো না হইলো, কি মেয়ে কি কোনো জায়গায় কোনো অবৈধ সম্পর্ক টম্পর্ক করলো কিনা বুঝতেছি না, বা কি আসল বিষয় এ ধরনের কেন হইলো। মেয়ের বয়স হচ্ছে 15 বছর কিন্তু বিয়ে দিই নেই, মেয়ের দীর্ঘদিন পর্যন্ত মাসিকটা বন্ধ। তো এই ধরনের সমস্যা যারা ভুগে, স্পেশালি আমি এখানে যে কাজটা করে থাকি, আমাদের সময় তো ওস্তাদ যিনি আছেন, ওস্তাদ আমাদেরকে একটা নকশা দিয়েছিল, সম্ভবত নয়গড়ের আতসী নকশা, যে পানিতে ভিজিয়ে খাওয়ার জন্য। এই নকশাটা আমি 41টা লিখে দিই। প্রতিদিন রাত্রে ভিজাবে, সকালে ওই পানিটা খালি পেটে খাবে। আর হচ্ছে এর সাথে আমি ফালাক নাস, আয়াতের শেফা, সাত সালাম এবং 33 আয়াতের যে 33 যে মঞ্জিল আছে, ওই মঞ্জিলটা পরে পানিতে তেলে ফু দিয়ে দিই। মানে জাগ্রত করে দিই। জাগ্রত করার পরে বলি যে এই পানিগুলা প্রতি নামাজের পর পর 5 থেকে 10 ফোঁটা করে খাবে। আর গোসলের সময় একটু পানি দিয়ে গোসল করবে। আর হচ্ছে তেলগুলা ঘুমানোর সময় নাভিতে, হাতে, পায়ে, মুখে, মানে যেখানে করা যায় ব্যবহার করবে। তো আলহামদুলিল্লাহ আমি যতগুলা রুগীকে দিছি এখন পর্যন্ত, আমি মনে হচ্ছে 8টা রোগীর চিকিৎসা করছি যাদের বাচ্চা কাচ্চা হয় না। এমনিতে তো আমি তেমন একটা পাবলিশ করি না যে চিকিৎসা করি, আমি বেশিরভাগ কাজ করি বাইরে, অন্যান্য জেলাতে, আমার এলাকাতে করি না। তো এগুলো সবই আমার এলাকার আর বাড়ির আশপাশের যে রোগীগুলো ছিল। তা আমার যে তুলা রাশির লোকটা আছে, স্পেশালি 3 বছর হয়েছিল তার বিয়ে হয়েছে কিন্তু তার বাচ্চা কাচ্চা হচ্ছে না। তো আমাকে বলল যে তালই, আমার তালই হয় সম্পর্কে, যে আপনি তো এটা শিখছেন, আপনি একটু দেখেন। তো আমি যাই দেখলাম, হে বলছে যে আমার তুলা রাশি আমি শুনছি, আমার কোন লোকে বলছে। এমন যে ওস্তাদ আমাদেরকে যে নিয়মটা দিছে সেভাবে তার কাশ খুললাম, খুলে দেখি যে জিনের সমস্যার সমাধান হলো। এরপর আলহামদুলিল্লাহ আমি ওস্তাদের যে আতসী নকশা সেটা দিলাম এবং ফালাক নাস নকশাগুলা লিখে দিলাম। এর সাথে 33 আয়াতের মঞ্জিল পরে পানিটা দিয়ে দিলাম। ইনশাল্লাহ তার এখন একটা বাচ্চা আছে, বয়স 1 বছরের কাছাকাছি। এবং আমার বাড়ির পাশে একটা মেয়ে, বিয়ে কিছুদিন আগে বিয়ে হয়েছে, তারও মাসিক বন্ধ হয়ে গেছিল 6 মাসের মতো। তো আমি এগুলা দিয়া পানি পরে দিছিলাম। 33 মঞ্জিল দিয়া শুধু পানি পরে দিছি, ইনশাল্লাহ ওটা চালু হয়ে গেছে। এবং আরো কয়েকজন চিকিৎসা করছি এইভাবে, যাদের বাচ্চা কাচ্চা হয় না এবং অনিয়মিত মাসিকের সমস্যা, বিশেষ করে অনিয়মিত মাসিক, মাসিক চলতেছে, মাসিক বন্ধ হয়ে গেছে, এই ধরনের সমস্যা যাদের হয়, আপনারা এই আমলটা প্রয়োগ করবেন। 1 নম্বর হচ্ছে আপনাদের যে ওস্তাদ যে আমাদেরকে আতসী নকশা দিয়েছে পানিতে ভিজিয়ে খাওয়ার জন্য, এটা দিবেন। যে একপাশে জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল এভাবে লেখা আছে, আর মাঝখানে 9 ঘরের এই নকশাটা দিবেন। আর হচ্ছে সূরা ফালাক নাস লিখে দিবেন। তারপরে 33 আয়াত পরে পানি পড়া, তেল পড়া দিয়ে দিবেন। আর আয়াতে শেফা, সাত সালাম, এগুলা লিখে দিবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আল্লাহর কালামের শক্তিতে ওই সমস্যা, হয়তো আপনি ওদেরকে বলবেন যে 21 দিন লাগবে বা 41 দিন লাগবে, হয়তো 3 দিন থেকে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা এত পাওয়ারফুল, এত শক্তিশালী একটা আমল। তা আমি প্রয়োগ করছি যতবার, ততবারই আমি আমি 100 আল্লাহর রহমতে আমি ফলাফল পাইছি। তো আপনারা যদি প্রয়োগ করে, কারো কারো যদি প্রয়োগ করার ইচ্ছা হয়, ইনশাআল্লাহ প্রয়োগ করতে পারেন, আপনারা 100% রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। জি ওস্তাদ জি, সময় তো শেষ হয়ে আসছে আর এই জন্য কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।